ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال الله تعالى في آية أخرى: يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا
illallah la ilaha لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহনপুর পঞ্চম খণ্ড নদীর পূর্বপার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের মোহতরম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিনে আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া জন্নতর টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া তিনি এক মাহফিলটা আয়োজন করার তৌফিক দিছেন। সেই মাহফিলের মধ্যে বসে তিনি কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দুনিয়ার জমিনও যদিও মাটি দ্বারা সৃষ্টি করছই, তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে বানাইছেন নাপাক এক ফুটা অপবিত্র পানি দ্বারা। খলাকাল ইনসানা মিন আলাক, এক ফুটা নাপাক অপবিত্র পানি দ্বারা আপনার আমারে আল্লাহ সৃষ্টি করছে। যে ফুটাইন তোর নাম লইলে পৃথিবীর প্রতিজন মানুষে ঘৃণা এবং নফরত করে। এর থেকে আল্লাহ তাআলা আপনার আমারে এত সুন্দর করিয়া মায়া ইহসান করিয়া দয়া করিয়া দুনিয়ার জমিনও মানুষ রূপে রূপান্তরিত করছে। শুধুমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করার লাগে, আল্লাহরে রাদিয়ার খুশি করার লাগে। ইনসানে আল্লাহর ইবাদত যত বেশি করব তত ইনসানের দরজা আল্লাহ রাব্বুল আলামিনে মান ও মর্যাদা সম্মান দুনিয়াত উড্ডীন করিয়া রাখব। আখিরাতের ময়দানও ইজ্জতি সম্মানী বানাইয়া প্রতিজন ইনসানরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দান বেহেশতি জামা কাপড় পরিধান করাইয়া জন্নতুল ফেরদৌস দিব। দূরে হোক সুবহানাল্লাহ, আরো দূরে করি কই সুবহানাল্লাহ। মাদানে ভাত খাইছুন? মিশা মাতলে হইতো না, দারো দেখছি দেবান্ডা পিন্ডেল বানাইয়া তো অনবর তো খালি ফেট্টুসা ভর্তা বালা খাইতা ওপর আওয়াজও কিছু উসাতি হইব। দুস্থ হল্লার বুজুর্গ হল, আল্লাহ আমরা যদিও জন্মসূত্রে আমরা মাটি, ইন্তেকাল হওয়ার বাদেও আমরা মাটির যাইমু, আবার মাটির থাকি কিয়ামতের দিন আবার উঠমু, ঘুরি ফিরি সারা মাটি। কিন্তু এর ভিতরে যে আল্লাহ আমরা আপনার আমারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত আর মৌতর মাঝখানো এক জিন্দেগি আমরা পাইছি। যে জিন্দেগির নাম যদি আমরা ভালো করে আদায় করিয়া যাই, ইবাদত আর বন্দেগি করিয়া যাইতে জিন্দেগিত আমরা ফায়দা পাই। জন্ম আর মৃত্যুর মাঝখানো যে হায়াতে জিন্দেগি আমরা পাইছি, এই হায়াতিকটা দেওয়ানেওয়ালা একমাত্র আল্লাহ। এর লাগে হায়াত পাইয়া আমরা এখানটা খাজো লাগাইতাম। মানুষ বুড়া হওয়ার বাদে মানুষ আল্লাহর দিকে ঝুঁকে বেশ, কিন্তু এই সময় ঝুঁকিয়া কোনো ফায়দা হয়। মানুষের তনাই দড়ি রজনীর দড়িলা ফজর অক্ত নমাজও আইতো বিছনা একবার হয় হুতিরও আর একবার হয় উঠিবার নাম লইলে খমর দড়িলা এতে গর্দনার দড়িলা এতে ভাউত বেতনা খেনে। এই সময় আপনার ভিউ ডাউন হয়ে গেছে, আপনি এখন বেখামায়া পার্স বনে গেছে। এর লাগে সকল সময় সকলরে এবাদতর সুযোগ দে না দে একমাত্র যুবকর হালত।
এর লাগিয়া নবীজি ফরমান যুবকর হালত যে সময় ভাইবা আপনি একটারে গনিমত মনে করতে নিয়ামত মনে করতে নিয়ামত মনে করিয়া ওখানতে খাজো লাগে। যেমন আমরা হঠাৎ যদি লটারিত খেও পাই অবৈধ টেকা মাঝে মাঝে ফাইন না ফাগল ইয়া এগুলো আত্ম গিয়া সমঝে না 2-3 মাস বাদে গিয়া আত্ম লয় জবাব দেই খেয়ে যদি খবর পাই না আপনার MLA নিজামুদ্দিন সাহেব নি হ্যাঁ বলে খাই আলগা ভর্তি মুখা 10,000 করে প্রত্যেক ভোটারটে দিবা বুঝবা নিয়ে খোঁজ হ্যাঁ একজন বইটা লাগে বেটি মরি দেয় 10,000 লাগবে বলা অবস্থা। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার এক গনিমত দিছে যুবকর হালত একটা এই বয়সে যদি আমরা খাদ্য না লাগাই মুরব্বী যা খামো লাগে কোনো ফায়দা নেই হ্যাঁ নবীজি ফরমাইন এমন সময় আইব প্রত্যেকজন মানুষে কর থাকি বিছানার থাকি দাঁড়াইতে সময় মানুষে কষ্ট পাইব অন্যর সাহায্য জমিন টুকাইব ইনসানের সাহায্য করক কারণ না করক মানুষের হাতের মধ্যে একটা লাঠি থাকবো মানুষের লাঠির সাহায্যে জমিনের মধ্যে চলাফেরা করিয়া যাইব। যদি মানুষের শরীরের মধ্যে এনার্জি কমে যায় মানুষের শরীরের মধ্যে যদি দুর্বলতা দেখা দিলায় মানুষে এশার নামাজ পড়িয়া যখন খাইয়া দিয়া ফজর পর্যন্ত ঘুমাইব মুয়াজ্জিনে মাইকের মধ্যে ফজর আজান যে সময় আল্লাহু আকবার হইয়া ডাক দিবা আপনি মুরব্বী হওয়ার বাদে তনাই দেওয়ার বাদে আপনার শরীরটাকে টেম্পার কমার বাদে আপনি একবার উঠিবার চেষ্টা করলে শতবার আপনার বিছনার থেকে উঠতে দিত না। এর লাগি নবীজি আপনারা হইয়া দিতাম যুবকের হালত যখন আল্লাহ তোমার নিয়ামত জমিনের মধ্যে দিলাইব ওই যুবকের হালত তখন আল্লাহর ইবাদতের মধ্যে তুমি জমিনও খাটাও। কারণ কোন দিন জমিন থেকে যাইবা গিয়া পৃথিবীর কোনো তোমার মা জানে না তোমার বাবা জানে না পৃথিবীর তোমার পীরও মুর্শিদে হইতে পারতা না কোন দিন তুমি মরতায়। যদি হঠাৎ জমিন থেকে বিদায় হয়ে যাও হঠাৎ যদি জমিন থেকে ইন্তেকাল তোমার হয়ে যায় আর যদি তুমি গুনাহ লইয়া যাও আল্লাহ তোমার জীবনে ছাড়িয়া দিত না তোমার কবর ওখান আল্লাহ জাহান্নামের গাড়া বানাইবা হই নাউযুবিল্লাহ। এর লাগে এই জীবনিকার নিয়ামত আমরা 15 বছর থাকি লইয়া 40 পর্যন্ত মোটামুটি মানে জোয়ান কি এর বাদে হকলর উফিউ ডাউন হইতে বলা অবস্থা না সব নরম হয়ে যায় আর খেওরে আল্লাহ তৌফিক দে 100 বছর পর্যন্ত মসজিদে যাইতে পারো এটা আল্লাহর মুআমালাত। মগর নবীজির হাদিস হইল আপনি যে সময় বালিগ হইবা ওয়ার লগে লগে আপনি জিন্দেগি কেন খাজো লাগে এখানে মানুষ কোন সময় মরবো হেও জানে না। আমার যুবক ভাইয়ের যারা বেঙ্গলোর মরেন এরা জানসলানি যে বাড়ির থেকে বেঙ্গলোর গেছেন আর গুড়িয়া জিন্দা ইতানা লাশ আইব জানছেন না খেও জান জানতো যদি তাস্তা হাইলাহান্দি মানুষে তারে বাইরে বেঙ্গলোর উঠে পারলাম পারলানি এখানে হে জানে হন কি লাশ সেই আপনি যদি হালত মারা যায় লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বুঝতে অসুবিধা হন না তো 12 কিনতে মাইল করুক আর রেহাতা করুক কিতাব নিয়ে লাভ এমন ঠিক করবো অপার কার আসেন তো হয় ঠিক করবো চিন্তা করলাম আর বেটারা গরম দিও না রে বা হয় বেটারা গরম দিও না। তো খোয়াত আসলাম প্রত্যেকজন মানুষের আল্লাহ গনিমত দিছে যুবকর হালত নিয়ামত ই থনাইরে এখন খামো লাগাইতে এখন যদি খাজো না লাগাইন আপনি যেমন আমার চাচাদি মুরব্বী হয়ে গেছে এখন টান ফুয়ারে টান দমক দিলে কেউ শুনতো না শুনবন এখানে টান থাকি তার শরীর বড় তো এর লাগি মাটিতে টাইন ডরাই এর কারণ তাই এখন মুরব্বী হয়ে গেছেন গিয়া হ্যাঁ সন্তান দিনদার হইলে মা বাবা যে কোনো হালত মারতে পারবা ডরাইতা না আর সন্তানকে যদি হলা হয় বুঝো তো তে মা বাপ না এখানে বেটিয়ে ডরাইতো মাটিতে ডরাই এর লাগিয়া আল্লাহ নিয়ামত আপনার আমার দিছে
আমরা এখানে খাজো লাগাইতাম। খাজো বলতে মোবাইলও সময় দেওয়া না। আপনারা যে খাজো লাগাইন মোবাইলও খাজ না। আপনারা যে দুনিয়ার জমিনও গান বাজনা লইয়া ব্যস্ত থাকেন ব্যস্ত না। থাকতো নমাজ, থাকতো কোরআনে কারীম তিলাওয়াত, থাকতো প্রত্যেকটা মানুষের জিকির আজকার তসবিহ তাহলিল তার জবান সবসময় জারি থাকতো। কারণ এই জবান ইকান আল্লাহ দিস নিয়ামত। অনেক মানুষ এই আলগাপুর সমষ্টিত মোহনপুর এলাকাত আছে, মারতে পারে না, ডাক্তারের দ্বারা গিয়েও মারতে পারে না, মেসাবর তবিবেও মারতে পারে না। এখানে জবান মূলত আল্লাহ দিস। এর লাগিয়া আমার যুবক ভাইয়েন যারা আছে ওই বয়স যা ইবাদত করবেন, নবীজি ফরমায় এক যুবকে যদি একটা দিন তাহাজ্জুদের নামাজ পড়িলায়, একদিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া এক যুবকে যতখান সওয়াব পাইব, একজন মুরব্বী মানুষে যদি লাগাতার এক সপ্তাহ নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, এরপরেও তার সমতুল্য সওয়াব পাইতা না। হুকা সুবহানাল্লাহ। তোমার এক রাত করে ইবাদত আর মুরব্বী হকলর সপ্তাহ রাত ইবাদত। এর লাগি আপনি এখন খামো লাগে, আপনি মুরব্বী বেটাও কুয়ার জোয়ান বাপ হই, সন্তান পাওয়ার আগে আপনি দোয়া করতা, সন্তান ভাইয়ালে দোয়া না আগে দোয়া করত। কারণ জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন বাবা যদি বিবাহ করার বাদে যদি সন্তানের লাগি আল্লাহর কাছে কান্দে আর নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে যদি হাত তুলা মারিয়া যদি কয়, আল্লাহ আমার জমিনের মধ্যে একজন স্ত্রী দিলায়, নেককার একজন বিবি দিলায়, এখন আমি আপনার কুদরতর কদম শুক্রিয়া তান দুই রেখাত নফল নামাজ পড়িয়া দোয়া করিয়ার আপনি ওলা আমার একজন নেককার দিনদার পরেহেজগার একজন হরুথা দেও, নেককার পরেহেজগার একজন সন্তান আমাকে দান কর। নবীজি ফরমাইন, তুমি মায়ের দোয়া, তুমি বাবার দোয়া আল্লাহ 100% কবুল করিয়া তোমার ঘরে যে সন্তান আল্লাহ জমিন দেওয়া না কেন, ইগু জমিনের কোরআনে হাফিজ হইব, আলিমে দিন হইব। কোরআনে হাফিজ হোক অথবা না হোক, দিনদার হোক অথবা না হোক, মগর আল্লাহর একজন খাঁটি গুলাম থাকব, যে তুমি মারে সম্মান করবো, বাবারে শ্রদ্ধা ভালোবাসব, গ্রামগঞ্জের মানুষের মহব্বত জমিনও করিয়া যাইব, পৃথিবীর প্রতিটা মানুষের রেসপন্সিবিলিটি দিব। আর এই ইজ্জত আর সম্মানের কারণে আল্লাহ তোমারে দুনিয়া আখিরাত শান্তির দিন দেখি দিবা। হই সুবহানাল্লাহ। প্রতিজন নবী হলে বিবাহ করার আগে আল্লাহর আদালতের দিকে হাত তুলা মারিয়া সিজদার মধ্যে পড়িয়া খান্দিতে, আল্লাহ আমি তো এখন বালিক হয়ে গেলাম, আমি তো এখন যুবক, আমার যখন আমি বিবাহ করার তো আমার ইচ্ছা আছে, আশা আছে, জমিনও আমার যে হইনা বেটিকু জমিনের মধ্যে দিবাই, অগু দিনদার নেককার পরেহেজগার মুত্তাকি হইনা বেটি দিও। যখন নেককার দিনদার বেটি ভাইতা সঙ্গে সঙ্গে নবী অখলেত প্রত্যেকের নফল নামাজ পড়িয়া দোয়া করিয়া হইতা, আল্লাহ আমার ওলা একজন সন্তান জমিনের মধ্যে আপনি দিও, যেই আমার পরবর্তীকালে নবী হইতে পারেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম 80 বছর পর্যন্ত হরুতা পাইছে। কয় বছর? 80। সামনে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার থোড়া কইতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এল্লা গিয়া আমার ভাইয়ান যারা বিয়া করবার আগে আল্লাহর কাছে খান্দিও, বিয়া করবার আগে খান্দিও তো বালা বেটি গু ভাইবাই। আর বিয়া করিয়া বেটি যখন ভাইবাই লগে লগে আল্লাহর শুক্রিয়া আদায় করি, দোয়া করিও আল্লাহ যেন নেককার বিবি দিতে, হরুতা দিতে। কারণ এই হরুতা দেখবো আপনি ভাইবাই, এগু আপনার ভবিষ্যৎ সদকা জারি। এর লাগিয়া প্রতিজন মানুষে আপনারা এই দোয়াই কেন করুন জানি বিবাহ করার আগে, যে বেটি গু আল্লাহ দেখু দিবা, একু দিনদার দিও, দোয়া করবাই তো ইনশাআল্লাহ। সারা কইছে না মুরব্বী হল বাদে দোয়া নকলে কইস, মুরব্বী হলে যদি বুঝা আরে কথা করতায় বালাত। বিয়া করা তো ফাফ নাই, গুণা করা অবৈধ নারী জাতির লগে আউরি মাথা গুণা নমগর বিয়া করা সুন্নত করতে পারবে। তোমার বাপ যদি তোমার মা যদি জমিন থেকে যাইন গিয়া আর তোমার বাবা যদি ইচ্ছা যাকে বিবাহ করতা,
তো ওলা তান বয়সে একজন মিলাইয়া দিতায় আপনারা গুফাই তোর দায়িত্ব আমার ভাই বুঝা জাননি এই গুফাই তোর দায়িত্ব হুয়াই তো কইবা ইয়া আল্লাহ বাবা বুড়ো হয়ে গেছে তে বিয়া করতা কি লবা তোমার বাপ বুড়ো হয়ে গেছে না বুড়া না মুরব্বী হয়েছে নিকান ঠিক মগর তোমার বাবার তোমার মায়ের তোমার বাপর যতটুকু খেদমত করতে পারবা অতটুকু তুমি ফুয়ায় পারতায় না ফুরিয়ে পারতায় বাত বুঝছই নাকি এর লাগি ভাই এতে বিয়া দিতে বাধা দিও না হ্যাঁ অন বাধা দিও থান থাকি যদি 20 বছরের কম বয়সী ফুরি বিয়া করেন অন বাধা দিও আর তান যদি 40 আর 45 বছর মা ভাইতে বিয়া দিও এগু যাই মগর তান 45 আর হইনা বেটির 25 আর মানিও এতে লাগে হরতাল করে মানছি না মানবো না কিতাব নইব নিলা না এর লাগিয়া প্রতিজন আওলাদ হলে ই ব্যাপারে সচেতন থাকিও যাই যাচ্ছে বিয়া করা হ্যাঁ বাপে খরণ না তান পার্সোনাল ব্যাপারে তবে খরা পালা খরতা তোমার খেদমতর লাগি তোমার বউ নাই ফুয়ার বউ তোমার খেদমতর লাগি নাই আমরা তো তার লাগে সংসার আগুন লাগি যায় বউরে চাপাইয়া ধরেন আপনারা এখানে করলে না খেন তুমি হৌরর কাপড় তাই বাপ হিসাবে হয়তো সভা করতে পারে মগর তুমি তাইরে চাপ দিতে পারতায় না তোমার মুথুরা কাপড় ধুইয়া দিত আরে ভাই শরীয়ত দেলা আপনারা মনে করেন ডিলা ইফেকর ডেলার লাখানি গুফ ডেলা বহুত টাইট এক জিনিস শরীয়ত এর লাগি দামান বেটারও আপনার ফুয়া হিসাবে চাপাইতে পারতায় না দেওয়া লাগবো হইতে পারতায় না এখন এগু তোমার ফুয়া না এগু তোমার দামান এগু তোমার ফুয়া না এগু তোমার দামান তার মায়ের তারা চাপাইতে পারবো মগর তুমি পারতায় এর লাগে কিছু আমার হরি বেটি নকল আছে আমার না মানুষের হরি বেটি এরা বড় বেদাকে মানুষের চাপায় আমার ফুরির এই দিলে না সেই দিলে না অবা ফুরির এই দিল না সেই দিলে না দামতে জানে ফুরির দি সুখে খায় তাও যথেষ্ট খান ফাঁসায় নেকলেসে কোনো ফুরিনতে সুখে খাই না 8 লাখ 9 লাখ মোহরে নারী জাতীয় জীবনে সুখে খায় না জেজমাল গড় পরিয়া দিলে নারী জাতীয় সুখে খায় না এর লাগিয়া নিছিলাম নিছে তো লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি খোয়াত আসলাম আল্লাহ আপনার আমার দুনিয়ার জমিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ আপনার আমার জন্ম আর মৃত্যুর মাঝখানে একটা হায়াতে জিন্দেগি দিছে যেটা প্রত্যেকজন মুমিনের লাগি নিয়ামত আর ওই মুমিনে যদি তার জিন্দেগি এখন আহসানু আমালা যদি আহসানওয়ালা ইবাদত আহসানওয়ালা গোলামির জিন্দেগি যদি কোনো মুসলমানের জিন্দেগি খাটায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় রাই ফরিমান সরিষার দানা পরিমাণ ইমান লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যায় ওই মুসলমানের কবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবা হুকা সুবহানাল্লাহ আর যদি রাই পরিমাণ কোনো গুনাহ লইয়া যাররা পরিমাণ কোনো গুনাহ লইয়া যদি কোনো মুসলমান চলে যায় আল্লাহ ওই মুসলমানের কবর দে জাহান্নামের গাড়া বানাইবা সারা পৃথিবীর আলিম হল গিয়া তোমার কবরস্থানের দ্বারখানা বইয়া যদি ইয়াসিন তিলাওয়াত করিয়া দোয়া করেন আর আল্লাহ যদি তোমার আলিম হলর দোয়ারে কবুল যদি না করেন যতদিন পর্যন্ত দোয়া কবুল হইতো নাই অতদিন পর্যন্ত চাচা জিয়া রাফা মনিয়ার বা ইসা বহল জানিয়া রাখিও আল্লাহ তোমাদের কবর দুদখর আগুন ঢুকাইয়া দিবা কই নাউযুবিল্লাহ এর লাগিয়া ইবাদত আমরা ওই দিন দেখি কেন ওলা ইবাদত করতাম যুবকর হালত ও ইবাদতর ওভারে টেলিয়ানিত মৃত্যু পর্যন্ত ওভারে টেলিয়ানিত মৃত্যু পর্যন্ত প্রত্যেকজন মুমিনটি আমরা ইবাদত এখন নাই আমরা ইবাদত করা বুধু ভাই না কেন আমার যুবক ভাইয়ান যারা আসুন পাগল আমার লাগে খালি হুজুর দে আনো আমার আনিয়ে তো কোনো লাভ নাই যদি আমল করো না তুমি আমার আনিয়ে তো কোনো ফায়দা নাই যদি তুমি দেন ফ্রি ফায়ার গেম খেলা বাদ দেও না যদি তুমি দেন ক্যারেম বোর্ড খেলা বাদ দেও না যদি তুমি দেন লুডু খেলা বাদ দেও না তাহলে আমার আনিয়ে কোনো ফায়দা ফয়লা ওটা বাদ দেও বাদে আমার এর লাগে প্রত্যেকজন মানুষ
গুনাহ থাকি নিজরে কিলা বাঁচানি যায় চিন্তা করেন কিয়ামত আই গেছে সন্নিকটে এটা দুনিয়ার আলামত আপনি ফাইতরা প্রত্যেকজন মানুষের আলামত ফাইয়া যান আইজ আল্লাহ দুনিয়ার কিয়ামত বানাইয়া দেখাইয়া দিল যে দুনিয়ায় কেন খেও খেও আপন বলতে নাই বাপ ফুয়ার না ফুয়া বাপর না মা মেয়ের না মেয়ে মার না স্ত্রী স্বামীর না স্বামী স্ত্রীর না এখানে এটা আল্লাহ দেখাইয়া দিছে না করোনা দিয়া যদিও আমরা মুসলমান সমাজ কিছু কিছু জায়গার করোনার গিরে অ্যাকসেপ্ট করছে মগর বাংলাদেশের খবর আপনি লই ওলা নিকৃষ্টতম ব্যবহার এটা করছেন বাবা 40 বছর রয়েছে মালয়েশিয়ার 40 বছর মালয়েশিয়ার যদি এক মানুষে খাটায় সম্পদ কম খামাইছে ফুয়াইন তোরে বিল্ডিং দিল ফুরিন তোরে বিল্ডিং দিল এমনকি যে স্ত্রী লইয়া সংসার করতো সেই স্ত্রীরে পর্যন্ত বিল্ডিং দিয়া দিল যখন মালয়েশিয়া দেখি আল্লাহর বন্দা বাড়ির মধ্যে আইলা 2 সপ্তাহ পরে আল্লাহর বন্দারে যখন করোনা বেমারে দেখা দিলাইল ওই বড় বড় ছেলেরা ইঞ্জিনিয়ার ছেলে ডক্টর ছেলে বড় বড় পয়সাওয়ালা ছেলে হলে আর মা মায় মিলিয়া ছেলে আর মেয়ে হলে মিলিয়া একটা কুড়ে ঘরের মধ্যে ভিতরে বাহিরে দিয়ে তালা মারিয়া আর ওই ঠান্ডা ঘরের মধ্যে তার বাবারে ঢুকাইয়া রাখিয়া গেলা 1 সপ্তাহ পরে ঘরের মধ্যে দেখা যায় ওই বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন আর বিদায় নেওয়ার কারণে সমস্ত শরীরের মধ্যে এমনভাবে পচন ধরল পুলিশে লাশ বারোখরাত গিয়া দেখে কোনো মাংস আর রক্ত আর চামড়া নাই শুধুমাত্র শরীরের মধ্যে পাওয়া যায় হাড্ডিগুলা হই নাউযুবিল্লাহ খেনে দুনিয়ার জমিন আল্লাহ কিয়ামতের মাঠ ইনসানের জন্য বানাইছে দুনিয়ার জমিন কোনো মানুষ খেওর আপন জীবনে হইতো নাই রে ভাই তুমি যখন দুনিয়ার পয়সাওয়ালা থাকবাই কোটিপতি থাকবাই পৃথিবীর প্রতিজন মানুষের তোমার শ্রদ্ধা ভালোবাসবো সেলুট করব মগন ওই দুনিয়ার জমিন থাকি যখন তুমি যাইবা গিয়া তোমার বন্ধুয়ে তোমার আপন বলিয়া কোনোদিন অ্যাকসেপ্ট করতো নাই তুমি যখন কবরস্থানের হাওলা হয়ে যাবাই যদি তোমার খলিঞ্জার টুকরা কোনো পাই থাকে আর তোমার বাবা থাকেন তোমার যদি খলিঞ্জার টুকরা সন্তান হল হয় এরা টাইম যদি পয়সা করি থাকে তাহলে তোমার খবর খান্তা লইব যদি এদেরকে জমিন নেককার বানাইয়া থইয়া যাও এদেরকে যদি ইমানদার জমিনের মধ্যে বানাইয়া থইয়া যাও এরা প্রত্যেকজন আওলাদে তোমার কবরস্থানের দ্বারকানো গেছে ইয়াসিন তিলাওয়াত করিয়া সূরা রহমান তিলাওয়াত করিয়া তোমার কবরস্থানের দ্বারা দাঁড়াইয়া পড়িব রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা এখানে তোমার সন্তান মানুষ বানাইছলা করিয়া তুমি দুনিয়ার জমিন থেকে 1 বছর হয়ে গেছে 2 বছর হয়ে গেছে এমনকি 50 বছর হওয়ার পরেও তোমার ছেলে বুঝতে পারছে আমার বাবাই আমার এত মেহনত মুজাহিদা করিয়া ওই জমিন মানুষ বানাইয়া তুইয়া গেছেন আজকে বাবা জমিন থেকে চলে গেলেন আমি তো কোনোদিন আমার বাবারে তুই একা থাকতে পারতাম না এই জন্য তোমার সন্তানে তুমি বাবার কবরস্থানের দ্বারখানো গিয়া যখন রব্বির হামহুমা হইয়া দোয়া করব আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদে বাবার কবরস্থানের দ্বারখানো গিয়া যদি দোয়া করিলায় আল্লাহ 100% দোয়ারে কবুল করিয়া ওই বাবা মারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া ওই কবরের জন্য তোর বাগান বানাইয়া দেন হুক সুবহানাল্লাহ ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু এই জন্য আমি আপনার সামনে পড়িছিলাম কুরআনে কারীমের 21 নম্বর পারা সূরা লুকমানের আয়াতে কারীমা রব্বুল আলামিন বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর হযরত লুকমান হাকিম যেই দুনিয়ার জমিন খেও কইতা নবী আসলা খেও কইতা ওলি আসলা তফসিরে দুররে মনসুরও দেখলাম ইবনে কাসিরও দেখলাম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামর উম্মত আসলা হযরতে লুকমানে হাকিম হুক সুবহানাল্লাহ আল্লাহ হযরতে লুকমানের ইবাদত দেখিয়া হযরতে লুকমানের পরহেজগারি ইখতিয়ার দেখিয়া হযরতে লুকমানের ইবাদত বন্দেগী দেখিয়া নম্র আর ভদ্রতা দেখিয়া আল্লাহ এত খুশি হইলা লুকমানের উপরে আল্লাহ কইলার লুকমান আমি আল্লাহ তোমারে কইয়া দিয়া দুনিয়ার জমিনের মধ্যে তুমি তোমার উম্মতর লাগি নবী জমিনের মধ্যে বলি যাও
আমি আল্লাহ তোমার নবুয়তি দিয়া দিয়ার হুক সুবহানাল্লাহ। হযরতে লোকমানে কইল আল্লাহ ওই জমিনের মধ্যে আমার তাকি বেশি আমলওয়ালা, আমার তাকি বেশি ইলমওয়ালা, আমার তাকি বেশি খাসলতওয়ালা ভালো মানুষ আর একজন আমার ভাই আছেন যার নাম হইয়া থাকলো হযরতে দাউদ আলাইহিস সালাম হুক সুবহানাল্লাহ। দিবানি কোনো বেটাইতে প্রেসিডেন্টর পদ পাইলে ছাড়িয়া দিবা আই দিবা তো দূরের কথা মেম্বার দিয়া দিন গুলা কি ভাই একদিনে বুঝবা বছরও খানিবে নাই বলো অবস্থা না। হযরতে লোকমান দে আল্লাহ যখন দিলা লোকমান হাকিমের সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতর দিকে হাত তুলা মারিয়া কইল আল্লাহ আপনি আমারে যেই পরিমাণ ওলাওতি জমিনের মধ্যে দিছ, যেই পরিমাণ দয়ার মায়া খরচার হেকমত হল দিছ রে দয়াল, এই জমিন আমার আর নবুয়তি করার কোনো প্রয়োজন নাই। এই হেকমত দিয়ে আমার দিন থেকে আমি জমিনও খাটাইতাম পারমু আর ওলা জিনিস আমি বার করিয়া জমিনত তুইয়া যাইমু কিয়ামত পর্যন্ত আনালা প্রতিজন উম্মতে প্রতিজন মানব জাতিয়ে আমার হেকমতটা কি ফায়দা পাইব হুক সুবহানাল্লাহ। হযরত লোকমানে হাকিম কালো মানুষ, বাট্টি মানুষ, এত কালো এক মানুষ, এত বাট্টি এক মানুষ দুনিয়ার মানুষ তানে অ্যাকসেপ্ট করতো না। ছোটবেলা মাঠের মধ্যে বালিচরের মধ্যে যখন আপনার ছাগল হল রাখতা, দুম্বা হল চড়াইতা, বিভিন্ন বন্ধু বান্ধব হল রাখা লোকর লগে যখন চড়াইতা, সারা রাখা লোকলে দাবি করিয়া জবাব দিলা আমরার মাঝে যদি কোনো নম্র আর ভদ্র কোনো বালা লোক যদি রাখাল তখন এর নাম ইয়া থাকলো হযরতে লোকমান হুক সুবহানাল্লাহ। রাখালের লোক আর রাখাল তখন না হয় জুড়ি তখন। এখন তো মানুষে ফালাউলা কম দিন বসি দিন নেই তার কম, এখন তো নাই, খেতোয়াল মানুষ কমে গেছে। অবশ্য নরেন্দ্র মোদী আবার খেতোয়াল বানার সারা বানাইলা আমরা প্রাইম মিনিস্টার এক ক্যাপাসিটি আছে খতরে দেখা খেতোয়াল বানাই এখানে সব লাগাম লাগাই দিছে না, লাকড়ি খারবারও লাগাম, সুপারি খারবারও লাগাম, খয়লার খারবারও লাগাম, গরু বসির বিজনেসও লাগাম। এর লাগি এখন মানুষে কিতা করত। ও গতদিন একবার সে আমার কইল, আমার বাড়িতে আসলো ডিসি মানুষ, কইলা হুজুর আল্লাহ গজব জমিন দিত আর না দিত, ও কারণে গজব দিছে যে মানুষের বালা করি দস্তখত দেওয়ার জানে না, খয়লা খারবার করিয়া কোটি টাকার মালিক। আর বাজারের তিমুকাত উবাইলে হুজুর দাঁড়াতে যাইতরা, চাচা দাঁড়াতে যাইতরা, দাদা দাঁড়াতে যাইতরা, খাইলকুর তিনাংলা চাকি দিমতে সিগারেটও আগুন ধরাইস, বুঝাদারি অঞ্চলের মনে হয় গডফাদার হে। আর মাতি গান কিন্তু একদম বাস্তব মাত মাতিস। হ্যাঁ 2 দিন বেঙ্গলোর থাকি আয় বালা করিয়া মনে হয় 2 মাসের টাকা 20,000 কামাইতে পারছে। আর তার হেডফোনের ডান্ডায় আর সিগারেটের ডান্ডায় জাবির হুসাইন সাহেব বুঝু হয় না ওলা অবস্থা না। তো আল্লাহ কিতা করতো এর লাগিয়া তো গজব। ড্রাইভার ডিপার্টমেন্টের ভাইয়ের তোর কথা কইয়া কইল 100 to 90% ড্রাইভার হলো হুজুর দিনা করেন 10 চাক্কি 6 চাক্কি যেটা গাড়ি চালাই। আমি খেলাম আস্তাগফিরুল্লাহ আলিম তা কেমন বলো জি হুজুর 100% কথা আপনারা হইয়া রিখান। এর লাগি আই খয়লা তাল্লাহ গজব পালাইস, এর লাগি প্রতিটা খারবার আল্লাহ গজব পালাইস। কারণ এইটা হাজার হাজার টাকা কামাই আর গরো বউ তুইয়া বিভিন্ন লাইনে ইটা ভর্তি করো। এর লাগি তো জমিন কেয়ামত আই ওয়া দুনিয়া কোনো লাভ নাই। এর লাগে আমার ড্রাইভার ভাই মাইন্ড করিও না, জাবির হুসাইন আউ কিচ্ছু মারতে না, দলিল ভিত্তিক মারতে যতক্ষণ মাত্র এটা বানাইলনি তা খতরা না। হ্যাঁ ড্রাইভার ডিপার্টমেন্টের মাঝে অলিও হলো আছে, এটা নমাজ ফোন গাইড প্রত্যেক ডিপার্টমেন্টও বালা খারাপ আছে, মগর খারাপের সংখ্যাটা জমিনে এখন বাড়ি গেছে। এর লাগে আজকে জমিন গজবদা। তাই প্রতিজন মানুষে জমিন হজরতে লোকমানুল্লাহ খান হই, যে লোকমানে হাকিমে দুনিয়াত ছাগল রাখলেও দুম্বা চড়াইলেও দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো রাখালোর গিরি যদি দায়িত্ব আদায় করতা, কিন্তু হজরতে লোকমানে নমাজের সময় হওয়ার লগে লগে আগে আল্লাহর কুদরতর কদম সজদা দিয়া যাইতা, যখন সুযোগ পাইতা আল্লাহর তসবিহ তাহলিল আদায় করিয়া যাইতা। হজরতে লোকমানে মাঠের মধ্যে ছাগল চড়াইল, লোকমানে প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করতা, হই সুবহানাল্লাহ। আমরা রাখা লোকলে ইতা করইনি, ড্রাইভারও মুঠিয়া ডেলা লইবা সময় নাই, প্যাসেঞ্জারে বকিবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
অনেক কিছু বিছাই যাবে মানুষ করে দিয়ে আইতরা বা বইবা অনেক কিছু বিছাই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার সামনে দিয়ে আগাই না তুরা তুরা আগাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হযরতে লুকমানের নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে সূরা নাযিল করিয়া দিলে 21 নম্বর পারা সূরা লুকমান। ও হযরতে লুকমানে যখন দুনিয়ার জমিন আল্লাহ এত আলাওতি এত দুনিয়ার জমিন এত হিকমত জমিনের মধ্যে দিলা লুকমানে যখন রাস্তা বাটিয়া যাইতা ওখান থেকে মোহনপুর গাং পার হইতা ওখান থেকে আটি আটি যখন জঙ্গলে দিয়া শালচাপটা পর্যন্ত যাইতা প্রতিটা গাছ বৃক্ষ তরুলতা পাতা লুকমানকে ডাক দিয়া কইতো আল্লাহর গুলাম লুকমান আল্লাহ আমার জমিন এই জন্য সৃষ্টি করেছে তুমি অমুক রোগর লাগি আমার ব্যবহার করতে পারবা কই সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে জমিন খাটিয়া পিস পিস করিলে রে বা লুকমান আল্লাহ আমার এই জন্য সৃষ্টি করেছে আমার গাছের ছাল আর বাকল আর ভাত্তাগুলা সিদ্ধ দিয়া আর ওই গরম পানি দিয়া যদি ওই পিস পিস মানুষটারে গোসল দেওয়ানো হয় আল্লাহর হুকমে আমার এই পর্যন্ত আল্লাহ আমার ক্যাপাসিটি দিয়া দিছে জেলা মানুষ আল্লাহ জমিনও সুন্দর করে সৃষ্টি করল সেম টু সেম আবার ওভাবে মানুষই দিব সুবহানাল্লাহ। ওলা ঔষধ আল্লাহ দিছে হযরতে লুকমানে ফিরিয়া গিয়া গাছের গুড়ির দরিয়া কইলার বাল্লার মখলুক গাছ এত ক্যাপাসিটি যখন আল্লাহ তোমার মধ্যে দিয়া দিলাইছে জমিনও মানুষে মার্ডার করতে দ্বিধাবোধ করতো নাই বাইরে হত্যা করতে জমিনও কোনোদিন দ্বিধাবোধ করতো নাই বাবায় ফুয়ারে মার্ডার করতে জমিনও কোনোদিন দ্বিধাবোধ করতো নাই এরপরে আজকাল কুর্দবানাত মায় কোনোদিন হরুতা মানতে শুনলাম না কিন্তু বর্তমান পরকীয়া নামক গৃহীত কাজের কারণে অনেক মায়ের মেয়ে সন্তানটি ছেলে সন্তানটি নিজ হাতে হত্যা করে হইটি কিনা অনেক বাবা হলে সম্পত্তির লোভে অনেক ছেলে হলে সম্পত্তির লোভে মারে হত্যা করে বাবারে হত্যা করিলায় এই সব কিছু থাকলো একমাত্র কিয়ামতের আলামত। তাই মুসলমান হযরতে লুকমানে যখন এই গাছের মুখ থেকে আওয়াজ খান্তা শুনলা দৌড়মারি গাছের গুড়ির দরিয়া কইলার বা গাছ আল্লাহ তোমার এত যখন ক্যাপাসিটি জমিনের মধ্যে দিলাইছে আমি লুকমানে তোমার অভিশাপ দিয়া যাই আর বদদুয়া দিয়া যাই আর কিয়ামত পর্যন্ত তুমি জমিনে থাকবাই যদি কোনো মানুষে আটিয়া যাইতে তোমার ভাত্তা খান্তা দেখিয়া বুধ ভাইলায় তোমার গাছের চামড়া নিয়া যদি মানুষে বুধ ভাইলায় আর পরে আবার যদি ও রাস্তা ঘুরিয়া তোমারে কুজানি থায় কিয়ামত পর্যন্ত কুজাইলে আর তোমারে ফাইতো নাই সুবহানাল্লাহ। আজ পর্যন্ত বৈজ্ঞানিক হলে ইঞ্জিনিয়ার হলে গাছে সন্তান ফাইলেও সকালে ফাইলে বিকালবেলা সেই গাছের সন্তান এখন পর্যন্ত ফাইন না যেই গাছের কথা আল্লাহ কুরআনে কারীম হযরতে লুকমান হাকিম দ্বারা বর্ণনা করাইছেন। 2 নম্বরে আমরা চিনি এক গাছ আছে হরিতকি চিনেননি অর্থ কি হরিতকিরি গাছ লুকমানে হাকিমে জঙ্গলে দিয়ে হাঁটিয়া যাইতে সময় হরিতকির গাছে লুকমানে হাকিমরে সম্বোধন করিয়া কইল লুকমান আল্লাহ আমার কোনখানে জমিনের মধ্যে সৃষ্টি করছেন আপনি কি জানেন? লুকমানে কইলা আপনি যদি আমাকে যদি উত্তর না দেন তাহলে আমার জীবনে কোনোদিন জানতাম না বুঝতাম না। লুকমান হরিতকির কাছে কইল লুকমান আমি হরিতকির কাছে তোমার মতো মানুষের হইয়া দিয়ার আল্লাহ তোমার জমিনে হাকিম বানাইছে হাকিম লকব দিছে তোমারে আল্লাহ এত হিকমত জমিনের মধ্যে দিয়া দিছেন যদি আমি হরিতকির গাছত একটা ফল যদি খাফাক না কোনো মানুষের জমিনের মধ্যে খাইলায় এই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো না সুবহানাল্লাহ। খাসা ফল না ফাঁকনা ফল ফাঁকনা পাইছেন নি কোনোদিন ফাইসলানি গাছ আইসতে দোকানে শুরু করবা এখানে সারাদিন থেকে বাঁচি জানান হরিতকির গাছ আপনি গিয়া টুকাইবা গাছর নিচে হযরতে লুকমানে করে দি ফিরিয়া দেখলে একজন দাড়ি বাগনা মুরব্বী কথা খান্তা শুনিলাইছ সঙ্গে সঙ্গে কোনো কিছু না মাতিয়া গাছর গুড়িত গিয়া কইলার হরিতকির গাছ আমি লুকমানে আমার হাত খান্তা তোমার গাছের মধ্যে রাখিয়া কইয়া দিয়ার কিয়ামত পর্যন্ত তুমি থাকবাই মানুষে তোমার ফাতানি ঔষধ ব্যবহার করব
তোমার চামড়া নিয়ে মানুষে ঔষধ ব্যবহার করব মানুষে তোমার পাতাগুলা দিয়া গুঠাগুলা দিয়া ফলগুলা দিয়া গ্যাস্ট্রিকের ঔষধ বানাইব আলসারের ঔষধ বানাইব মগর আমি লোকমানে তোমার অভিশাপ দিয়া যাই আর কিয়ামত পর্যন্ত তোমার ফল ফাঁকিত নাই সুবহানাল্লাহ হাজার হাজার বছর আগে লোকমান অভিশাপ দিয়া গেছলা রে ভাই আই যুবতী অর্থকির গাছ আর জমিনও ফাঁকের না আর কিয়ামত পর্যন্ত যদি আপনি ফার্স্ট ব্যাটারির টস লইয়াও গিয়া গুড়ির ঠুকাও এর বাদে অর্থকির ফল জীবনে ফাঁক না ফাইতায় নাই গাছটাকে জেলা খাসা ফরতে আছে কিয়ামত পর্যন্ত খাসা ফরিয়া যাইব আর জীবনে ফাঁকিত নাই সুবহানাল্লাহ ও লোকমানে তার সন্তান রে দুনিয়ার জমিন নসিহত করিয়া দিতেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ও আমার ছেলে তোমার নসিহত করিয়ার আমি বাবাই দুনিয়ার জমিন যথাযথভাবে তখন নমাজের সময় হয়ে যাব গিয়া তুমি যে কোনো সময় যে হালত থাকো পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে তুমি থাকো না কেন আমি লোকমানে তোমার কইয়া দিয়ার ইয়া বুনাইয়া আকিমিস সালাহ তুমি যে কোনো সময় আগে নমাজ ওখানে আদায় করিও কারণ তুমি আল্লাহর গুলাম তুমি আল্লাহর মখলুক আর মখলুকর দায়িত্ব হইল সময় হওয়ার লগে লগে আল্লাহর কুদরতের কদম সিজদা দেওয়া হই সুবহানাল্লাহ যখন হযরতে লুকমানে ওনার ছেলের সর্বপ্রথম জমিনের মধ্যে নসিহত করিয়া গেলা আল্লাহ লগে লগে আর সে আদিম থেকে লুকমানও ফেরা দিয়ে আর খুশি হইয়া কইলা ও লুকমানোর ছেলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهنه وفصاله في عامين أن اشكر لي ولوالديك ও লুকমানের ছেলে তোমার বাবার দায়িত্ব আসলো আমি আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেওয়া আমি আল্লাহর লগে পরিচয় করিয়া দেওয়া তোমার বাবা আমার লগে পরিচয় লাগাইয়া তোমারে দিলাইছইন আমি আল্লাহর দায়িত্ব হলো তোমার বাবার লগে তুমি কেমন আচরণ করতায় তোমার মায়ের লগে তুমি সন্তানে কেমন ব্যবহার জমিনের মধ্যে করতায় আমার দায়িত্ব হলো সেটা পরিচয় করিয়া দেওয়া হই সুবহানাল্লাহ ও আল্লাহ তাআলা কইয়া দিয়া লুকমানের ছেলে তোমার মা বাবার বিরোধিতা জমিনের মধ্যে তুমি কোনোদিন করিও না তোমার মা বাবার ব্যাপারে মা বাবার সামনাখানো দাঁড়াইয়া চোখ লাল করিয়া কোনোদিন তুমি কথা হইও না তোমার বাবার সামনাখানো আঙ্গুল ঘুরাইয়া তুমি কথা কইও না তোমার বাবা যদি কোনো মাহফিলের মধ্যে যায় কোনো মজমুআর মধ্যে যায় তোমার বাবা বইবার আগে তুমি কোনো সময় চেয়ার টান মারি বইও না তোমার বাবার সামনাখানো আউয়া ট্যাঙ্কের উপরে শিয়ান ট্যাঙ্ক তুলিয়া কোনো সময় তুমি বইও না আমি আল্লাহ কইয়া দিয়ার সামান্য বেয়াদবি যদি তোমার মা বাবার লগে তুমি করিলাও আর তোমার মা বাবা যদি সামান্যতম আমার উপরে বদদুআ দিলাই আমি আল্লাহ তোমার উপরে নারাজ হইমু কই নাউযুবিল্লাহ কারণ তোমার মা 10 মাস 10 দিন তোমারে গর্ভধারণ করেছেন একজন পুরুষে যদি 1 কেজির পাথর বান্ধিয়া দেওয়া হয় ওই পুরুষে 24টা ঘন্টা 1 কেজির পাথর ফেটো লইয়া জীবনে ঘুরিতে পারতো না এখটি কিনা কিন্তু একমাত্র আপনার আমার মা যে মায় 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া আপনার বাবার খেদমত করিয়া গেলা আপনার হরি আপনার দাদির খেদমত করিয়া গেলা গোটা ফ্যামিলির মধ্যে যত নয়া কুটুমাকুয়া আর ফুন্না কুটুমাকুয়া তোমার মায় তোমারে ফেটোর মধ্যে লইয়া একদিকে তোমার খেয়াল রাখছইন যদি তোমার মায় তোমার খেয়াল না রাখিয়া যদি জমিন মানুষের খেদমত করিয়া যাইতা যদি তোমার মায় তোমার খেয়াল না রাখিয়া যদি জমিন কাজ কর্ম হল করিয়া যাইতা তুমি ফেটোর মধ্যে কষ্ট পাইতা তোমার শ্বাস বন্ধ হয়ে যেত আওয়াজ বন্ধ হয়ে যেত রে বা তুমি ফেটোর মধ্যে মারা যাইতা নাউযুবিল্লাহ হে সন্তান তোমার মায় 10 মাস 10 দিন তোমারে ফেটোর মধ্যে লইয়া সারা দুনিয়ার খামকাজ হল করিয়া গেল তোমার বাবার লগে সংসার করিয়া গেলা ইলাও তো কতদিন দেখা যায় কত জালিম জামাই হল পাওয়া যায় স্ত্রীর ফেটোর মধ্যে সন্তান থাকার পরেও লাত মারতে দ্বিধাবোধ করে না স্ত্রীর ফেটোর মধ্যে সন্তান থাকার বাদেও ছেলেটি বাইরা দিয়ে দ্বিধাবোধ করে না হে যুব সমাজ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন দুনিয়ার জমিনে নিকৃষ্টতম যদি কোনো জল্লাদ স্বামী থাকে কোনো জালিম যদি কোনো স্বামী থাকে ওই স্বামীর নাম ফেরাউন নাউযুবিল্লাহ আর বর্তমান যুগে দেখা যায় ফেরাউন তাকে নিকৃষ্টতম জালিম পাওয়া যায় ইগে তার স্ত্রীর অত্যাচার আর জুলুম করতে করতে ইগে তার স্ত্রীরে জানে মারিলাই ঠিক কিনা মারে না ঠিক ফেরাউন থেকে হরু না বড়
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া কোনো স্বামীয়ে তোমার স্ত্রীরে কোনোদিন গালের মধ্যে তাবর মারতে পারত না, শরীয়ত জায়েজ নাই। তুমি জামাইয়ে তোমার বেটির ভেতর তোলা বেরিয়া লাত মারতে পারত না, জায়েজ নাই। তুমি জামাইয়ে তোমার বউরে ছেলে দি বাড়ি আনি, জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান ওয়াজরিবুহুন্না, তোমরা বেটিন তোরে ফিটো কিভাবে ফিটি দেয়। যে ফরমান বারিক সিংলা লইয়া তোমার বউয়ে যদি তোমার কথা মানে না, তোমার স্ত্রী যদি তোমার কথা খান্তা জমিনের মধ্যে না মানে, তুমি বারিক সিংলা লইয়া খমরের নিচে তুমি বাইরে দিতে পারবাই, মগর তোমার বউরে হাত দ্বারা কোনোদিন টাচ করতে পারতে নাই। যদি তোমার স্ত্রীর পেটের মধ্যে লাত মারার লগে লগে যদি চকুর পানি আই যায়, আর তোমার বিবি যদি জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়িয়া চকুর পানি ফেলাইয়া যদি একটা বার হইন আল্লাহ এমন এক জালিমর গেল আমারে দিসলাই রে দয়াল। যে জালিমে আজকে আমার এত জুলুম, যে জালিমে আমার জমিনের মধ্যে এত অত্যাচার করিয়া যাচ্ছে দয়াল, ওই জালিমর বিচার খান্তা তুমি জমিনের মধ্যে করিও। এই কথা খান্তা যদি তোমার স্ত্রী জমিনের মধ্যে কইলায়, আল্লাহ তোমার মতো জালিমরে ছাড়িয়া দিত নাই। নাউযুবিল্লাহ। আমার ভাই আপনারা ওগুলিয়া তোরা আগে দিয়ে আগুয়াই, তোরা আগে দিয়ে আগুয়াই, আর মানুষ সামনে আগুয়ে দেখ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগে ওয়াজ করাইতে আমার দাওয়াত দিলে আপনারা পিন্ডাল বানাই। আমি এখনো দেখানো চাই দেখি বড় অবস্থা মসজিদের ভিতরে মানুষ দেখাও এর লাগে মাথা গুছা করলিস নি কেন আমার অহংকার লাগে না, বাইরে মানুষ যদি বইতে পারেন না, আপনারা এলাকার না আমার কিছু এর লাগে। তাই প্রত্যেকজন মানুষে খিতা খাওয়াত আসলাম নবীজি ফরমাইন, তুমি তোমার স্ত্রীর কোনোদিন ফেটর তোলার মধ্যে লাত মারতে পারতে না। হযরতে লুকমানে হাকিমের ছেলের আল্লাহ খেরে নসিহত করিয়া গেলা, ও লুকমানের ছেলে, তোমার মায় তোমার 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া, তোমার মায় কত ফেটর জ্বালা যন্ত্রণা লইয়া তোমার তুমি তিল তিল করিয়া বড় করলা। তোমার মায়ের ফেটর মধ্যে যখন তুমি আসলা, সালাসুনা শাহরা, 3টা পর্দার ভিতরে আমি আল্লাহ তোমার প্যাকিং করিয়া তোমার মায়ের ফেটর মধ্যে রাখছি রে সন্তান। যদি আমি আল্লাহ একটা কভার দিয়া যদি তোমার প্যাকিং করতাম, তোমার মা এত চক্কর জমিনের মধ্যে তোমার লইয়া যখন দিলা, পানির খলসগুলা তো লইয়া যখন গরুর মধ্যে গেলা, যদি এক টুকরা প্যাকেট দিয়ে তোমারে যদি প্যাকেটিং করি আমি তোমার মার গর্ব রাখতাম, তাহলে তুমি শ্বাসরুদ্ধ হইয়া জমি তোমার মায়ের ফেটর মধ্যে ইন্তেকাল করতা। হোক ঠিক কিনা? আমি আল্লাহ তোমার মার ফেটর মধ্যে তোমারে 3টা খাবারের ভিতরে রাখছি, 3টা প্যাকেটের ভিতরে রাখছি, 3টা খাবার, 3টা প্যাকেট, 3টা বক্সের ভিতরে, 3টা পর্দার ভিতরে তোমার প্যাকিং করিয়া রাখছি। তোমার মায়ের যত দূর যত জবরদস্তি খাম জমিনের মধ্যে করুক না কেন, এর বদল একটা পর্দার ভিতরে আর একটা পর্দা দিছি, একটা স্টেপের ভিতরে আর একটা স্টেপ দিয়া দিছি, পংসর মতো নরম দিয়া দিছি। তোমার মায় বইয়া যখন গড় ঝাড়ু দিবা, তোমার ভিতরে কোনো সময় চাপ যেত নাই। এই জন্য আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমার এত সুরক্ষিত করিয়া রাখছে। পৃথিবীর কোনো ডক্টরে, কোনো ইঞ্জিনিয়ারে, কোনো প্রাইম মিনিস্টারে, কোনো সায়েন্টিস্টে এমনভাবে পর্দা করিয়া তোমার মায়ের গর্ভ সুরক্ষিত রাখতে পারত না। সুবহানাল্লাহ। হে সন্তানেরা,
আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ে তোমার মা বাবার লগে কোনোদিন তোমরা বেয়াদবি করিও না, কারণ মা বলতে আপন, ওই মায়ের মতো আপন পৃথিবীর দুনিয়ার জমিনও কেউ নাই। যদিও আজকাল কিছু মা বোনেরা বিভিন্ন নাটক সিনেমা দেখিয়া অপকর্মর মধ্যে লিপ্ত হইয়া নিজের সন্তানরে হয়তো আত্মহত্যা জমিনের মধ্যে খরাইতরা, মগর দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মা বলতে পৃথিবীর জমিনে যদি দ্বিতীয় কোনো মানুষ আপন থাকে, আল্লাহ পরে যদি আপন কোনো মানুষ পৃথিবীর জমিনে তোমার লগে থাকেন, এনার নাম হইয়া থাকলো খলিঞ্জার টুকরা মা। ঠিক কিনা? নবীজি বলেন, তুমি যখন বিদেশের জমিনও যাইবা, বিদেশের জমিনও বিপদ বড় বেদনায় তুমি খাতরাও, সর্দি তাপে তোমারে দেখা দিলা, অসুস্থতা যখন অনুভব জমিনের মধ্যে তুমি করবায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার মায় ঘরের মধ্যে থাকার পরেও তোমার মায় তোমারে দেখিয়া, তোমার পেটের জ্বালা যন্ত্রণা দেখিয়া, তোমার মায় ঘরের মধ্যে জীবনে ঘুমাইন না, খানি খাইন না, তুমি বেঙ্গলোরের জমিন বিপদ পড়ো, চেন্নাইয়ের জমিন বিপদ পড়ো, সৌদি আরবের জমিনের মধ্যে তুমি আওলাদ যত বিপদ পড়ো না কেন, তোমার মায়ের ঘরের মধ্যে বিছানার মধ্যে ঘুমাইয়া সারা বিপদের কথা বুঝতে পারো। আর তোমার বাবারে, তোমার বাইরে, তোমার বোনরে বারবার গিয়া প্রবলেম দিয়া কোনো আমার সন্তান হল, আমার সন্তান যেগু বেঙ্গালুরের জমিন আমি থই আইলাম, নিশ্চয়ই গু কোন বিপদ আছে একটা বার ফোন করিয়া খবর লও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে হইয়া দিলাম, কারণ পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র আপন তোমার মা। এর লাগে আমি আল্লাহ তোমাদেরকে সন্তান হকলরে ঘোষণা করি, আর আমি আল্লাহর ইবাদতর পরে, আমি আল্লাহর গোলামি করার পরে যদি দ্বিতীয় কোনো মানুষের ইবাদত জমিনের মধ্যে করতে হয়, যদি এরা রাজি আর খুশি জমিনের মধ্যে করতে হয়, এরা হইয়া থাকলা একমাত্র তোমার জনম দুঃখিনী মা বাবা। হই সুবহানাল্লাহ। এর লাগিয়া মা বাপর খেদমত ও আওলাদে করে যারা মা বাবায় আওলাদের হক জমিন আদায় করতে পারে। যদি আপনি আপনার হরুতার হক আদায় না করেন, এই হরুতায় আপনার জীবনে শ্রদ্ধা আর স্যালুট করতে না। এখানে শুধু হরুতা জন্ম দেওয়ার নাম খালি হরুতার হক আদায় না, দামি কাপড় লইয়া দিলাইলেও হরুতার হক আদায় হয় না, গরুর মাংস আর ছাগলের মাংস আর খসির মাংস খাওয়াইলেও হরুতার হক আদায়। যদি ইগুনতে হক আদায় হইত, কোটি টাকার মালিক হল বৃদ্ধাশ্রম থাকার কথা না, এরা গড় থাকে। এই শিলচার বৃদ্ধাশ্রমে আপনি যাই, ঠেলাল আর ফুয়া পাইতায় না, ঠেলাল আর মা বাপ পাইতায় না, এক আলিমর মা বাবা পাইতা না। আপনি ভাইবা কিগু হয় উকিলর মা বাপ, আর না ম্যাজিস্ট্রেটর মা বাপ, আর না ইঞ্জিনিয়ারের মা বাপ, আর না ডক্টরের মা বাপ। এখানে গড়ের যদি চৌকাটে আর মেইন করে যদি সারা একটা হয়ে যায়, তো এই গড়ের সৌন্দর্য থাকেনি। এখন বেটা যদি ডক্টর হতে, বেটি কিতা জেসাকু বিয়া করব নি, ডক্টর নি বিয়া। আর ডক্টর নি দুইজনের ডিউটি তো রুগী দেখা না, গড়ি কেন ভর দিত। এর লাগিয়া সন্তান জমিন মানুষ বানাইতে হইলে সর্বপ্রথম আপনি সন্তান দিনদারি দে, জেনারেল ফরাক কোয়া কোরআন আর হাদিসে বাধা দিত, মগর ফয়লা আপনি দিনদারি। মূল কারণ দিনদার হজরতে লুকমানে তান ছেলের সর্বপ্রথম ওখান নসিহত করছে, বাবা ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। বাবা আমি তোমার ওয়াজ করিয়া, আমি তোমার নসিহত করিয়া, আমি তোমার কথা ওখান হইয়া গিয়া যে তুমি জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরিক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। যদি আল্লাহর সঙ্গে তুমি জমিনে খেওরে শরিক করো, জমিনে তুমি মুশরিক কইবা, মুশরিকর ঠিকানা একমাত্র জাহান্নাম। হুক নাউযুবিল্লাহ। ইগান নসিহত বাবায় করছেন এক ফুয়ার তান ফুয়ার। এখন যদি আমি মোহনপুরের সারা মানুষের অধিকার করি, আপনি আপনার ছেলেরে কিতা নসিহত করছেন? আপনি ইংলিশ মিডিয়ামে লইয়া যাইতে হইয়া দিচ্ছেন, মন দি ফরিও, বালা করি ফরিও, রেজাল্ট বালা হইত, রেজাল্ট বালা হইলে চাকরি বালা পাইবা, চাকরি বালা হইলে বেতন বালা। ও নসিহত নাই। ই নসিহত যদি আপনার ফুয়ারে বা ছেলে আর মেরে আপনি খরই, এগিয়ে আপনারে বাপ হইয়া ডাক দিব না বুড়া হইয়া ডাক দিব? জবাব দেই। আর এখন মাতুন না কেন?
বুড়া খেনে আপনি তার মাইন্ড অফ তার মেমোরিত ফয়লা ঢুকাই দিয়েছেন টেকা ফয়লা কিটা ঢুকাইছেন টেকা আর টেকায় গিয়ে এগু মানুষটা কেউ মানুষ হয়েছে টেকায় করে মানুষটা কেউ মানুষ করিলাম এর লাগিয়ে আপনারে আপনার ফয়া মায়া মহাব্বত করে না হাজারো ফ্যামিলি আছে বরাক্ততা আসামো ইফতার রক্ত রমজান মাস আইলে বাবা মুড়ি দিয়া খাজুর দিয়ে ইফতার খতরা পানি দিয়া আর ফুয়া গরো ফুলাও দি কুরমা ফুলাও দিয়া বিরিয়ানি দিয়ে ইফতার হইলা আছে না হাজার এর জন্য দায়ী কারা আমি মা আমি বাবা এখানে আমি ওপেনলি কই যে কোনো প্রোগ্রামও গিয়ে এর জন্য দায়ী আপনারা মাতা পিতা সন্তান না সন্তান আপনারা মানুষ জন্ম দিতে পারছেন মগর মানুষ বানাইতে পারছেন এর লাগে আপনারা তৈয়া হে খায় আপনারে তৈয়া হে তার শ্বশুর বাড়ি বড় বড় মশা লইয়া যায় মগর আপনি ঔষধের ফসা কইলে তার একটি খান এটা আমরা চকুর দেখা গপ করিয়া এর লাগি সর্বপ্রথম হরুতা আগুন মানুষ বানায় আমি কালকেও কইছি আজকেও কই আর প্রতিটা জলসাতে এখন ওখানে আমি আপনারা বুঝাই যে আপনারা হরুতা মানুষ বানায় এখন আমি এক জিনিস দেখছি নবীজি ফরমাইন 3 মানুষের দোয়া আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দেয় না এক নম্বর ব্যক্তি কোনো মানুষ যদি মজলুম হয় ওই মজলুমে যদি আল্লাহর আদালতের দিকে তুলা মারিয়া চকুর ফানি ফালাইয়া দোয়া করিলায় আল্লাহ মজলুমর দোয়ারে জীবনে খালিয়াতে ঘুরাইয়া দেয় না হোকা সুবহানাল্লাহ আর যদি মজলুমর ফেটর মধ্যে রায় পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি এক লুকমা হারাম থাকি যায় ওই মজলুমর দোয়া আল্লাহ কবুল করে না হোক নাউযু বিল্লাহ 2 নম্বর ব্যক্তি মুসাফির হালত যদি কোনো মুসলমান আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায় হে যুবক হল যখন বেঙ্গলুরুর মধ্যে রওনা দিবায় চেন্নাইয়ের মধ্যে যখন রওনা দিবায় গাড়ির মধ্যে উঠার লগে লগে আলহামদুলিল্লাহ হইয়া ফাও খান্তা তুলিয়া সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওমা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন ফরিয়া 3 বার দুরূদ শরীফ পড়িয়া আর ট্রেনের সিটের মধ্যে বইয়া আতখান্তা তুলা মারিয়া নিরিবিলি বইয়া দোয়া করিও জোরে দোয়া করার প্রয়োজন নাই আতখান্তা তুলা মারিয়া আর মনে মনে যা কিছু তুমি সফর হালত দোয়া করবাই আল্লাহর কসম খাইয়া খুইয়া যাইয়ার ওই দোয়া আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দিত নাই 100% কবুল করব সুবহানাল্লাহ এর লাগি সফর হালত দোয়া করিও সফরের হালত দোয়া করিও যাইতে সময় বেঙ্গলুরু যাইবার আগে দোয়া যখন দেখবা 75 কিলোমিটার পার হয়ে গেছো ও গেলে দোয়া শুরু করে দিও তুমি এখন মুসাফির এখন তুমি মুসাফির আর কোনো দাম আঙ্গিয়া যাইবে সারা পাইবা বেঙ্গলুরু গিয়া খালি অনুবর্ত টেকা পাইবা আর না হাজারো যুবক হলে বেঙ্গলুরু গিয়া রুটি রোজগার লাইন পাইতরা না হাজারো বাইতে চেন্নাইত গিয়া রুটির লাইন পাইতরা না খেনে ঠেকা আশা করিয়া গেল দন দেন একমাত্র আল্লাহ খেদে এর লাগি তুমি মাঙ্গাল দোয়া করো প্রত্যেকজন সন্তান এই বিয়াভারে সচেতন হই না আপনারা মা বাবারে কোনোদিন কষ্ট দিয়া কেউ সুখী হয় না হাসাও আমরা রাত দেখলাম কত বড় বড় বেঠায় বেটা কোটি কোটি টাকার মালিক বাপ বড় বেমার মা বেমার বাপে বেমারি হালত 1 বছরের ভিতরে হে মেঘালয় খয়লা কাম করিয়া বহুত টাকা কামাইছে কামাইয়া সারা হালার অ্যাকাউন্ট আর বেটির অ্যাকাউন্ট ইলা কিছু বাড়ুয়াইন আমরা সমাজও আসুন না এগুন বাড়ুয়াইন না আড়ুয়াইন দুই ওঠা মা বাবার ঔষধের পয়সা দিতে পারে আর হরিয়ে দেন তো কইলা বাবা আমি বড় ইয়া আম্মা চিন্তা করবা না আমি থাকতে আর চিন্তা করা লাগবো নি আমি তো তোমার ফুয়ালার গরের ফুয়ালা 2 লাখ মারিয়া দেখো তাই ফুড়ি রে তো সময় জেলর ভাত খাওয়াইছিল তো সময় তোর লাগান বেটা সারিয়া দিত হ্যাঁ আর ফুয়া মারা কোন অন্তর ফুয়া তাই ফুড়ি বিয়া করলা করে তাই ফুয়া হয়ে গেলাই না তাই ফুড়ি বিয়া করিয়া তুমি তাই ফুয়া হইতে পারছো দামান দিস আর ও দামান দইছ আড়ুয়া দামান বালা দামান ওপেন হয়ে তুমি বেটির বাড়ুয়া তো বাড়ু আমি করলে মার করতে সব পাইবে মকবুল হজর সব পাইবাই
নবীজি ফরমায় কোনো সন্তানে যদি খুশি মুখে মুস্কি হাসি দিয়া তার মা বাবার মুখে দিয়ে একবার চায়, আল্লাহ তার নামা আমলের মধ্যে একটা মকবুল হজর সোয়াব দিবা। দূরে হোক সুবহানাল্লাহ। ইনো গিয়া দেখা মুখে হাত 3 দিন করে আন্দায় সাওয়া দেয় আর হরি রেখে হ্যাঁ আল্লাহ বলা আসেনি সালাম আলাইকুম দামান বেটা কিলাই না আরে ভা মা সময় ভাই না হায় রে সময় আল্লাহ। হযরতে লুকমানে হাকিমে কোন খানে নসিহত করলাম দুনিয়ার জমিনে সর্বপ্রথম 2 নম্বর নসিহত না ছেলেরে কলাইয়া বুনাইয়া আকিমিস সালাহ। ও আমার ছেলে তোমারে জমিনের মধ্যে নসিহত করিয়া দিয়ার, তুমি জমিনে যেখানে থাকো যে প্রান্তর মধ্যে তুমি থাকো আগে আল্লাহর কুদরতর কদম তুমি সিজদা দিয়া যাইও। কারণ আল্লাহর রেজামন্দি ছাড়া জমিনে কোনো মানুষ সুখী হইতে পারে না, আল্লাহর রেজামন্দি ছাড়া কোনো মানুষ জমিনে ইজ্জতি হইতে পারে না। এর লাগি আমি বাবা তোমার নসিহত করিয়ার, তুমি তোমার সন্তান দেখ তুমি হর সময় এখানে নামাজ আদায় করিয়া যাইও। যখন আল্লাহর ইবাদত জমিনের মধ্যে তুমি করবায় আল্লাহ দুনিয়া আখিরাত তোমার সুখ ও শান্তির জিন্দেগি দিব। যে জিন্দেগি এমন জিন্দেগি দিব পৃথিবীর প্রতিটা মানুষে তোমার শ্রদ্ধা ভালোবাসিয়া যাইব আর আখিরাতর জিন্দেগি সুখময় হইব। হই সুবহানাল্লাহ। আইজ যদি কোনো মোহনপুরের কোনো বাবা কোনো মা যদি তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান এমনভাবে নসিহত করিয়া যাও যে নসিহত এমনভাবে তুমি করো তোমার আল্লাহ তোমার উপরে দিয়ার খুশি হয়। তুমি মা তোমার ছেলে তোমার বাবা তোমার ছেলে আর তোমার মেয়েরে কোনোদিন কটু ভাষায় গালি দিও না, কটু কথা হইয়া জীবনে দমক দিও না। কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি যদি গুসার হালত হোক আর মুস্কি হাসি দিয়া সন্তানরে কোনো গালি দিলাও আল্লাহ এই গালিরে লগে লগে কবুল করেন। নাউযু বিল্লাহ। এর লাগে কিছু বাবা হলে মাঝে মাঝে কিতার বাচ্চা কিতির বাচ্চা হয়ে গালি দেন না আওলাদ রে। আমি জিকার করি সারে তুমি যে তারে কিতার বাচ্চা হয়ে গালি দিলা কিতা খে ফুয়াই তোমার না আরো খেওর তোমার না তো হে যদি কিতার ফুয়া তো তুমি তো হইলা কিতা হইতা আর কিতার ফুয়াও তো কিতা হই। এর লাগি মা বাবা আওলাদ রে গালি না দোয়া। মক্কা শরীফের ইমাম ইমাম আদিল আল কালবানি কালো ইমাম আদিল আল কালবানি রহমতুল্লাহি তাআলা আলাইহি লন্ডনের একটা কনফারেন্সের মধ্যে একজন আল্লাহর বান্দা জিকার হলো ইমাম আদিল আল কালবানি তোমার মতো এত কালো মানুষের আল্লাহ কিলা ইমাম বানাই দিলা, হরম শরীফের ইমাম কেমনে বানাইলা? ইমাম আদিল আল কালবানি জবাব দিলা আমার মার বদদুয়ার কারণে আল্লাহ আমারে হরম শরীফের ইমাম বানাইছে। কই সুবহানাল্লাহ। বদদুয়া দিল বালা বদদুয়া, বদদুয়া দিলে বালা বদদুয়া দেও এক বদদুয়া যেন দুনিয়া আখিরাত তার কামিয়াব হইছে। আর ইলা দোয়াও দিও না যে দোয়াই দুনিয়া আখিরাত ধ্বংস। এখন আপনার আত্মা যদি হইন রে মরকির উপরা মরিয়া ফুরে আসনানি বা টাটাও ফরে নানি টাটা দেবলা ফুললো বাইক অ্যাক্সিডেন্ট ইয়া ঠেক মাগিলে তু বেমরাইন খেনে এত খান্দন খেনে আমার এখানে ফোন করিয়া খুঁজলে ওলা ওলা কইলাম সেদিন কোনো কইলে টাটা পড়তে পড়ছে সেদিনকো কইলে টাটা করি মরতো তো টাটা পড়ছে। এর লাগিয়া জীবনে কোনোদিন আওলাদের গালি দিন তবে আমার ভাই তোর হইয়া খানো জায়গা দিতে না জায়গা অত নাই রে বা মানুষের জায়গা দিতে এখানে হোস লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক
ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরতে লুকমানে তান ছেলেরা কইলা, বাবা আমি তোমাকে নসিহত করি, আর যে সময় তুমি বালিগ হই দিবা গিয়া নমাজের সময় হওয়ার লগে লগে যথাযথভাবে জমিন তুমি নমাজ আদায় করিও। আর 2 নম্বর নসিহত তোমারে করিয়া যাইয়ার, যে কোনো মানুষের জমিনের মধ্যে তুমি পাও, মানুষের হওয়ার সময় বালা কথাগুলা জমিনের মধ্যে তুমি খুঁজা দিও, মানুষের সঠিক রাস্তার দিকে আহ্বান করিও। ও রাস্তা বাই তুমি আহ্বান করিও, যে রাস্তার মধ্যে আহ্বান করলে কিয়ামতের ময়দান তুমিও জান্নাত যাইতে পারো, আর তুমি যারে আহ্বান করলা সেও জান্নাত যাইতে পারে। আল্লাহর হুকুম হইয়া থাকলে একটা মুমিনের সিফত, ও আমর বিল মারুফ, প্রতিজন মানুষের ভালো পথের দিকে সন্ধান দাও, মানুষের খারাপ রাস্তাটা কি ফিরাইয়া রাখো। আমি বাবা তোমার নসিহত করিয়া যাই, আর দেবা লুকমানের ছেলে তুমি হর সময় এখানে মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করিও। 2 নম্বরে তোমার হইয়ান ওয়ানহা আনিল মুনকার, আর মানুষের খারাপ রাস্তাটা কি ফিরাইয়া রাখিয়া। এক মানুষে যদি 3 আলির মধ্যে বইয়া যদি আপনার লুড্ডু খালায়, ক্যারেম বোর্ড খালায়, যদি কোনো দুনিয়ার কোনো হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তুমি আওলাদে যখন দেখবাই, তুমি কোনো মুসলমানে দেখবাই, সঙ্গে সঙ্গে তারা তুমি দমিনো বাধা দিও। কারণ তোমার বন্ধুয়ে যদি না যায় কোনো কাম করিলায়, আর তুমি বন্ধুয়ে যদি বাধা না দেও, তুমি বান্ধবীয়ে তোমার অন্য বান্ধবী যদি খালানির বাদে কোনো না যায় কর্ম করা দেখিয়া বাধা না দেও, কিয়ামতের ময়দানে তোমার বন্ধু আর বান্ধবী যদি দুদখের মধ্যে যায়, আল্লাহ তোমারও জাহান্নামে দিব। হয় নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানহা আনিল মুনকার, প্রতিটা মানুষের খারাপ রাস্তা থেকে তুমি বাঁচাও, প্রতিটা মানুষের খারাপ রাস্তা থেকে ফিরাও। যখন তুমি এই দায়িত্বটা জমিন আদায় করিয়া যাইবাই, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার উপরে বিপদ আইতে পারে, মুসিবত আইতে পারে। কারণ মুমিন দিয়ে আল্লাহ যত দামি যত ইজ্জতি জমিন বানাই, আল্লাহ মুমিন দিয়ে তত বেশি জমিনের মধ্যে পরীক্ষা করেন। এর লাগি যখন তুমি পরীক্ষাতে আমি আল্লাহ তোমারে ফালাইমু, আমি আল্লাহ আর এখান কথা তোমারে কইয়া দিয়ার হযরতে লুকমানে তান ছেলে নসিহত করিয়া যাইতরা, ওসবির আলা মা আসাবাক, দুনিয়ার জমিন যত বড় বিপদ পড়ো, যত বড় মুসিবতের মধ্যে তুমি পড়ো না কেন, আমি বাবা তোমার কইয়া দিয়া দেবা ছেলে তুমি ধৈর্য ধারণ করিও, সবর করিও। যদি জমিন কোটি কোটি টাকার ব্যবসার মধ্যে তুমি লস খাইলাও, এর বাদেও মাথার মধ্যে ধরে আত্মহত্যা করিও না। জমিনের মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া যদি ট্যাঙ্ক ভাঙ্গিলাও, এর বাদেও তুমি কোনো সময় ভাঙ্গিয়া পড়িও না। আমি বাবা তোমারে কইয়া দিয়ার, ইন্না যালিকা মিন আজমিল উমুর, যখন তুমি বিপদের সময় ধৈর্য ধারণ করবা, মুসিবতের সময় যখন ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহ কইয়া তোমার মতো হিম্মতওয়ালা, তোমার মতো বাহাদুর সন্তান ওই জমিনের মধ্যে দ্বিতীয় কেউ নাই। হোক সুবহানাল্লাহ। আমরা ফুয়ারে কিতা নসিহত করি, আল্লাহ কিতে এই অবস্থা, তারা 4G মোবাইল না, কোরআন ওখানে তো দিয়া বেটায় গাড়ির ঘরে লাগছে, ছেলেকে জীবন দাও বাইক নয়, আর মেয়েকে শিক্ষা দাও মোবাইল। আমার বনিটাই নো দেখবে আনুটি 4G মোবাইল, বাইক প্যান্টর পকেটেও 4G মোবাইল, মগর নামাজ নাই, মগর তিলাও। এর লাগিয়ে আপনারা পয়লা আপনারা হক আদায় করেন। হরুতা জন্মগ্রহণ করার বাদে শুধু আজান দিলে হক আদায় হয় না, শুধু আকিকা দিলে আপনার দায়িত্ব শেষ না। এক সন্তানকে মানুষ হিসাবে মানুষ গড়িয়া তোলা, যত সময় তুলতে পারছি না তত সময় তার পিছনে আপনি ছাড়তাম। এর লাগে জেনারেল লাইন বাদে দেই, ফেলা ইসলামিক লাইনে তারা শিক্ষিত বানায়, তিলাওয়াত করনেওয়ালা বানায়। কারণ নবী যে ফরমায়, যদি কোনো বাবা সকরাতে মৌত আটকে, মা সকরাতে মৌত কষ্ট করেন, আর আওলাদে যদি দাঁড়ো গিয়া সূরা ইয়াসিন সহি শুদ্ধ করিয়া বইয়া তিলাওয়াত করিয়া দোয়া করে, আল্লাহ আওলাদর দোয়ার কারণে তিলাওয়াতর কারণে মা বাবার সকরাতে মুখ থেকে হেফাজত করেন। খুব সুবহানাল্লাহ। আইদা আমার ভাই এটি তিলাওয়াত জানেননি, খেয়েও বেমার করলে মসজিদের মেসা বাকে না, খেয়েও মরলে মসজিদের ইমাম সাহেবের কিয়ামত গুজরি যায়। ইলা জায়গা আমরা বড়া খোয়া আছে না, হে লাগার মো বইয়া বেমরা রান্না মোবাইল টিফা, আর এই তোমার মসজিদের মেসায় দাঁড়া বইয়া তিলাওয়াত হতো না। তুমি মরছো, তোমার ছেলে তোমার দাঁড়া বইয়া তিলাওয়াত। তুমি মারা গেছো, তোমার মায়ে তোমারে গোসল দেওয়াইতো। তুমি মারা গেছো, গাঁর মানুষে তোমারে যদি জনতার নমাজ বয়কট করিলায়, কারণ করুণা নামক জিনিসে প্রত্যেকজন মানব জাতির শিক্ষা দিলাইল।
যখন আল্লাহ খেওরের জমিনের মধ্যে গজব দিলায় পৃথিবীর কোনো মানুষ তোমার আপন বলতে কেউ হইতো নাই। এই সময় যদি গোটা মোহনপুরের মানুষে তুমি বাবার জনতার নমাজ খানটা যদি বয়কট করিলায় আর তোমার ছেলে যদি জনতার নমাজ পড়ানি না জানে, তাহলে তোমার বিনা জনতা কবরের মধ্যে দাফন করা হইব। আর বিনা জনতা যদি তোমাকে কবরস্থানও দাফন করা হয়, আল্লাহর দাতর কসম খাইয়া খইয়ার আল্লাহ তোমার কবরতে জাহান্নামের গাড়া বানাইবা, কই নাউযুবিল্লাহ। আর যদি গোটা এলাকার মানুষে তোমার জনতার নমাজ করে নাও, তোমার ছেলে আর মেয়ে যদি তোমার ছেলেটা যদি জনতার নমাজ পড়া জানে, জনতার সাইরো তকবীরের সাইরো দোয়া পড়া জানে, পৃথিবীর সারা মানুষে তোমার জনতা দেও কর না দেও, তোমার ছেলে তোমার জনতার নামাজ খান্তা পড়াইয়া তোমার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন তোমার মতো মার বাবার কবরস্থানের মধ্যে দাফন করব, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার আওলাদর দুআর কারণে, তোমার আওলাদর জনতার নামাজ পড়ানির কারণে তুমি জমিন যত বড় গুনাহগার থাকো, যত বড় নিমুকারাম থাকো, আল্লাহ তোমার কবরতে জান্নাতের বাগান বানাইয়া দিবা, কই সুবহানাল্লাহ। 2 নম্বর রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আমি আল্লাহ সন্তান করে জানাইয়া দিয়ার, তুমি যখন বালিগ হয়ে যাবা, তুমি যখন বড় বেটা বনি দিবা, যখন রুজি রোজগার করনেওয়ালা তুমি ওই জীবা সন্তান, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে যদি তোমার বাবারে পাও, অথবা তোমার মা বৃদ্ধ হওয়ার পরে যদি একজন পাও, নতুবা 2 জনটা যদি একলগে তুমি পাও, আমি আল্লাহ হইয়া দিয়ার ফালা তাকুল লাহুমা, তুমি তোমার মা বাবার লগে, তুমি তোমার মা বাবার লগে এমনভাবে ব্যবহার করো, এমনভাবে তুমি আচরণ করিয়া যাও, এমনভাবে ব্যবহার করিয়া যাও, এমনভাবে আচরণ করিয়া যাও যাতে তোমার মার অন্তরখান্তা খুশ হয়ে যায়, তোমার বাবার অন্তরখান্তা জমিনের মধ্যে খুশ হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন তোমার মা বাবা তোমার উপরে দিয়ার খুশি হইবা, আল্লাহ তোমার দুনিয়া আখিরাত দুধে ভাতে আশুদ্ধা করিয়া রাখবা, কই সুবহানাল্লাহ। বুঝা গেছে নি ভাই? এর লাগি তুমি আওলাদে, তুমি যত বড় এমপি বনো, যত বড় মিনিস্টার বনো, যত বড় প্রফেসর জমিনের মধ্যে বনো না কেন, তুমি তোমার মা বাবা তাকে জীবনে কোনোদিন বড় হইতে পারতে নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন উহুদ পাহাড়ের মধ্যে, তুর পাহাড়ের মধ্যে কথা হওয়াত গেলা, হে মোহনপুরের মুসলমান, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের মধ্যে ওহিয়ানাত গেলা, যাবার লগে লগে আল্লাহ দমক দিয়া কইল, ও নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ কইয়া দিয়ার জীবনে তুমি জমিনের মধ্যে আর বেটাগিরি আমার সামনে করিও না। যদি আমার সামনে রাই পরিমাণ বেটাগিরি তুমি জমিনের মধ্যে করিলাও, আমি আল্লাহ শয়তানের মতো তোমার মতো মানুষরে আমার রহমত থাকি বঞ্চিত করমু, কই নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম কইল, আল্লাহ এতদিন আপনার কাছে আইলাম, প্রতিদিন আপনি আমার লগে কথা অনুভূতি দেও, আপনি আমার প্রতিটা দিন ওহি দেও রে দয়াল, জীবনতে এমন আচরণ এমন কথা জীবনে হইতে শুনলাম না, আজকে কোন কারণে আপনি এমনভাবে আমার লগে আচরণ করলাই? আল্লাহ লগে লগে কইয়া দিলা, নবী মুসা আলাইহিস সালাম, প্রতিদিন যখন তুমি ঘর থাকি বাহির হইয়া আমার সামনে খানো আইতায়, তোমার বৃদ্ধ মা জননী ঘরের মধ্যে থাকতা, তোমার ঘর থাকি বার করিয়া দিয়া কইতা, আল্লাহ আমার মুসা গুতা বড় জবর গরম, ইগু ফাকল আল্লাহ, ইগু একদম বেবুদ, ইগুর আকল নাই রে দয়াল, আমি মায় তোমার লাগি তোমার কাছে দোয়া করি, আর আমার মুসা যদি তোমার লাগি কোনো বেয়াদবি তোমার কাছে করিলাইন, আমি তোমার কাছে মাফ চাই, আর আবার মুসারে তুমি তোমার রহমত থাকি জমিন বঞ্চিত করিয়া দিও না, সুবহানাল্লাহ। হে নবী মুসা আলাইহিস সালাম, তোমার মা তোমার ঘর থেকে বার করিয়া দিয়ে আমার কাছে দোয়া করতা, কারণ তোমার মার কাছে তুমি নবী নাই, 3 দিন কুর হরুতা, 1 দিন কুর হরুতা, হয়তো ওয়ার্ল্ডের মাঝে তুমি গরম নবী হইতে পারো, মগর তুমি তোমার মার কাছে নবী হইতে পারছো না, তোমার মার কাছে তুমি 3 দিন কুর হরুতা। আমি মা, তোমার মা যখন আমার কাছে দোয়া করতা,
তুমি আমার লগে বড় বড় ব্যবহার করার বাদেও আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিতাম। সুবহানাল্লাহ। এখন যখন তোমার মা জমিন থেকে চলে গেছেন, ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার দুয়ার দরওয়াজাটা বন্ধ হয়ে গেছে গিয়া। তোমার মা জমিন থেকে চলে গেছে, তোমার দুয়ার দরওয়াজা বন্ধ হয়ে গেছে গিয়া। তুমি এখন ঘর থেকে বাহির হওয়ার বাদে আর কেউ তোমার লাগি দোয়া করে না। এর লাগি আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার, তোমার মা তো জমিন থেকে গেছেন গিয়া, আর আমার কাছে দোয়া করনেওয়ালা কেউ নাই। মিজাই ভাই 500 টাকা মসজিদের লাগি দান করছে। এর লাগিয়া তোমার মার দোয়া যখন বন্ধ হয়ে গেছে কি আমি আল্লাহ তোমার খুঁজা দিয়ার, ওই দোয়ার কারণে, দোয়া বন্ধ হওয়ার কারণে আজকে তাই যদি আমার লগে তুমি বেয়াদবি করিলাও, আমি আল্লাহ তোমারে নাখাস্তা করিয়া দিমু। কই নাউযুবিল্লাহ। হে মোহনপুরের মুসলমান, মা এমন এক জিনিস, বাবা এমন এক জিনিস, দুনিয়ার জমিনে একবার মা জমিন থেকে চলে গেলে জীবনে সারা পৃথিবীর মারে যদি তোমার বাবায় বিবাহ করয়, এরপরেও তোমার জনম দুঃখিনী মায়ের মর্যাদা জীবনে তোমার দিতে পারতা নাই। তোমার খলিঞ্জার টুকরা বাবা যদি জমিন থেকে চলে যায়, সারা পৃথিবীর পুরুষ সকলেরও যদি তুমি বাবা বানাও, কিন্তু ওই বাবার মতো মর্যাদা জীবনে পাইতায় নাই। কৌটি কিনা এর লাগি মা বাবা যতদিন জমিনে তখন কদর করিও। মা বাবার লগে চোখ রাঙ্গাইয়া কথা খোয়া যায় নাই, মা বাবার সামনে আঙ্গুল তুলা মারিয়া কথা খোয়া যায় নাই, মা বাবার সামনে এখানে টেঙ্গর উপরে টেং তুলিয়া বইও না। আমার আল্লাহ তোমার উপরে নারাজ হই দিবা গিয়া। আর আল্লাহ যদি তোমার উপরে নারাজ হই যায়, সারা পৃথিবীর আলিম হলে দোয়া করিয়া তোমার মতো মানুষের জন্য দিতে পারতা নাই, বিনা হিসাবে জাহান্নাম দিবা। কই নাউযুবিল্লাহ। বুঝবাইছেন নি কেন? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবা তুমি যখন বেটা বনি দিবাই গিয়া, ইঞ্জিনিয়ার বনো, প্রফেসর বনো, প্রাইম মিনিস্টার বনো, মগর তোমার সিকিউরিটি লইয়া, তোমার বেটাগিরি লইয়া, তোমার ডক্টরি ডিগ্রি লইয়া, তোমার ইঞ্জিনিয়ারি লইয়া তোমার মা বাবার সামনে খানো তুমি যাইও না। আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার মা বাবার সামনে তুমি এমনভাবে উপস্থিত হও যেমন তোমার মা তোমার জন্ম দেওয়ার পরে যেইভাবে তোমার মার কুলো তুমি আসলাই। আজকে যদি দেশের প্রাইম মিনিস্টার তুমি হও না কেন, এরপরেও তোমার মায়ের সামনা খানো তুমি ওই প্রথম দিন কুল সন্তানের মতো হাজিরি দিও। সুবহানাল্লাহ। তাফসীরে দুররে মানসুরের মধ্যে দেখলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন সন্তান কিভাবে তার মা বাবার সামনে হাজিরি দিত গিয়া। তাফসীরে দুররে মানসুরের মধ্যে দেখলাম একজন সন্তান ওইভাবে গিয়া তার মা বাবার সামনে হাজিরি দিত, যেমন যদি একজন কড়া মিজাজি জালিম বাচ্চার সামনে একজন অপরাধী ফাঁসি কাষ্ঠর আসামিরে যখন উপস্থিত করা হয়, আর ওই মিজাজওয়ালা, কড়া মিজাজওয়ালা, কড়া দিমাগওয়ালা, গরম মিজাজওয়ালা মানুষ ম্যাজিস্ট্রেটের সামনে যখন ফাঁসি কাষ্ঠর আসামিটা যেইভাবে নম্র আর ভদ্রতা সহিত উপস্থিত হয়, এর তাকি নরম আর ভদ্রতা হইয়া তুমি তোমার মা বাবার সামনে উপস্থিত হইয়া হৌ সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে তুমি সন্তান এমনভাবে তোমার মা বাবার লগে আচরণ করো, উফফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা যদি তোমারে কোনো কটু কথা হয়, তোমার বাবা যদি তোমারে কোনো কটু কথা জমিনের মধ্যে হইলাই, তুমি এমনভাবে জমিনের মধ্যে উফ শব্দ খান্তা ব্যবহার করিও না। যদি তোমার মার গালি শুনিয়া, বাবার গালি শুনিয়া, মার অত্যাচার শুনিয়া, বাবার অত্যাচার শুনিয়া যদি উফ শব্দ খান্তা তুমি তোমার মুখে দিয়ে ব্যবহার করিলাও, আমি আল্লাহ তোমার উফে নারাজ হইমু। নাউযুবিল্লাহ। আর জানিয়া রাখিও রে সন্তান, তোমার মা তোমার বাবা যদি জমিনের মধ্যে তোমার উফে নারাজ হয়ে যায়, আমি নবী যে তোমাদেরকে জানাইয়া দিয়ার, আল্লাহ তোমাদের হায়াতের মধ্যে মোহর মারিয়া থইবা।
তোমরা হায়াতটা জমিনও বাট্টি হয়ে যাব গিয়া, তোমরা রিজেকর দরওয়াজা বন্ধ হয়ে যাব গিয়া। দুনিয়ার জমিনের মধ্যে শুধু রিজেকর দরওয়াজা বন্ধ হইত নাই, হায়াতর দরওয়াজা বন্ধ হইত নাই। লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি লইয়া ওই দুনিয়ার জমিন থাকি তুমি বিদায় নিবাই, হোক নাউযুবিল্লাহ। বুঝলেছ? এর লাগে সুন্দরী বউ ভাইয়া মা বাবার কষ্ট দিয়ে, সুন্দরী আফামণি হল ভাইয়া হৌর হরিরে মর্যাদা দিই না। হ্যাঁ দিতায় মা হৌর হরিরে, মগর মা বাবা থাকি কম। হৌর হরির মর্যাদা মা বাবা থাকি কম হইত। হৌর বাড়ির যাও মশা লিয়া খেও না, মগর হিন যদি মুরকর মশা নেও কোনো গরুর মাংস দিয়ে মশা আগে খাবাইয়া, অথবা হিনো হোক না বিস্কুট যাইতো, ভিজা বিস্কুট আইতো। ও তখন পারত হৌর হরিণ খেয়েও তাহলে মাইন করিও না, ওই বেটাইতে আমরা ধরে না, আমার হৌর হরিণ কথা বল। আজ আমরা এটা বুঝি না। মা তো এমন এক জিনিস, মা যে দোয়া করবা 100% কবুল। এক। 2 নম্বরে নবী যে ফরমাইন মা বাবার বিচার, মা বাবার বিচার পৃথিবীর খেওরের কাছে তুমি দিতে পারতা না, যাইজ না, গুনাহ করবি না। আমরা ফটাফট হই নানি হৌর হরিরে মাতি না, আমার মা ওলাও থান এই যন্ত্রণা হই নানি, আমরা যাইজ না, গুনাহ কবিরা। আপনি আপনার মার বিচার বাবার বিচার পৃথিবীর খেওরের কাছে দিতে পারতেন, আমি কই আর নি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মসজিদে নববী থাকি, নবীদের কাছ থাকি দিনের মাহফিল থাকি বাড়ির যাইতে দেরি হইল। আবার মা জিকার খোলার বাবু হুরায়রা সকালবেলা ঘর থাকি বাহির হইয়া গেলায়, এত দেরি করিয়া কোন কারণে আমার বাড়ির মধ্যে তুমি ফিরলায়? হযরতে আবু হুরায়রা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমার মা আমার মেহনত মুজাহিদা করিয়া জমিনে মানুষ করলা। যখন আপনার খেদমত থাকি আমি যখন গেলাম, যাওয়ার লগে লগে আমার মায় আমারে বড় জবর তুলুম অত্যাচার জমিনের মধ্যে করলা। আবু হুরায়রা ফরমাইন, যখন তার মারে জবাব দিলে আমি নবীজির খেদমত থাকি আইতে দেরি হইছে। আবু হুরায়রার মা আসলা জমিনের মধ্যে মুশরিকা ও মুসলমান, সঙ্গে সঙ্গে বেদনার আঘাত শুরু করলা। আবু হুরায়রা দৌড়িতে দৌড়িতে গিয়া মসজিদে নবীর মধ্যে যখন প্রবেশ করলা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, এই মাত্র তুমি নবীজির সামনে থাকি বাড়িতে গেলায়, এখন দেখি খান্দি খান্দি বাড়ির মসজিদে নবীর মধ্যে আইলায়, তোমার জমিনের মধ্যে খেও মারছেনি একটা বার তুমি হৌসাইন। সাহাবায়ে কেরাম নবীজির দরবার গিয়ারত করি, এখন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যার কাছে আমার আবু হুরায়রার মতো 22 লাখ নম্র আর ভদ্র সাহাবী ওই দুনিয়ার জমিনের দ্বিতীয় কেউ নাই। আবু হুরায়রা ও মাত্র ওখান থেকে বাড়িয়া বাড়ির মধ্যে গেলা, এখন দেখি আপনার বড় জবর জুলুম আর অত্যাচার কষ্ট করলা। আবু হুরায়রা খান্দি খান্দি কোন কারণে মসজিদ নবী দেইলা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুর রহমান সাহাবী, যারে পরবর্তীকালে আবু হুরায়রা নাম দিয়া লকব দেওয়া হইল, ওই আবু হুরায়রা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার ওখান থেকে দেরি করে যাওয়ার কারণে আমার মা আমারে বড় জবর মারলা, অত্যাচার দিলা। আবার নবী জিকার খোলা, রে আবু হুরায়রা, তুমি কি তোমার মার বিচার আমি নবীজির কাছে তুমি দেরায়? হে আবু হুরায়রা, তুমি কি তোমার বাবা তোমার মায়ের বিচার আমি বিশ্ব নবীর কাছে দেরায়? হযরতে আবু হুরায়রা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার, আমি আবু হুরায়রা আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার সামনে খানো আসি নাই, আমি আইছি আমার মান লাগে আপনি দোয়া করেন। নবীজি লগে লগে কইলা, রে আবু হুরায়রা, আমি নবীজি মসজিদে নবীর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া কসম খাইয়া কইয়ার, তুমি যদি তোমার মায়ের বিচার আমি নবী বিশ্ব নবীর কাছে দিলাও, আমি নবী বিশ্ব নবী আল্লাহর কসম খাইয়া তোমারে জবাব দিয়ার আমি তোমার মার বিচার করতে পারতাম না। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার সামনে এখনো আসি নাই। নবী জিজ্ঞাসা করলা, কোন কারণে আইলাই? বলে, আমি আইছি আমার মার লাগে আপনি দোয়া করেন, আল্লাহ আমার মারে জমিনের মধ্যে হেদায়েত দিতা। নবীজি হাত তুলা মারিয়া কই, আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মারে আপনি হেদায়েত জমিনের মধ্যে দাও। এই দোয়া যখন নবীজি জমিনের মধ্যে করলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে বাড়ির মধ্যে যাওয়া শুরু করলা। সাহাবায়ে কেরাম বলে, আবু হুরায়রা দৌড় দেখিয়া জুব্বার মধ্যে চাপট মারি দৌড়িয়া কইলা, আবু হুরায়রা,
কোন খানা তুমি মসজিদে নববীতে কি দৌড়ানি শুরু করছ? কোন বিপদ কি জমিনের মধ্যে ঘটছে? আবু হুরায়রা জবাব দিলা, আমার সারিয়া দিলাও, আমি বাড়ির মধ্যে গিয়া দেখতাম আমার নবীর দোয়া আগে পৌঁছিছে নাকি আমি আবু হুরায়রা দৌড়াই দৌড়াই গিয়া আমার বাড়ির মধ্যে পৌঁছিতাম পারছে। কই সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা দৌড়ি দৌড়ি যখন মসজিদ নববী থেকে তান বাড়ির মধ্যে গেলা, গিয়া দরওয়াজার মধ্যে খড়াক নাড়লা, খড়া নাড়িয়া দিলা, টুকি মারলা, ভিতর থেকে জবাব আইল, খেয়ে বলে আমি আবু হুরায়রা। মায়ের লগে লগে জবাব দিলা, বাবা আবু হুরায়রা, আমি মায় গোসল করিয়ার বাথরুমও আছি, তুমি সামান্যতম সময় অপেক্ষা করেন। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা আল্লাহর কসম খাইয়া ফরমাইন, আমি আগে যে আধা ঘন্টা আগে আমার বাড়ির মধ্যে যে জবাব আমার মার মুখ থেকে পাইলাম, আর এখন কুর্দে আওয়াজ খানতা আমার মার মুখ থেকে পাইলাম, ওই দুই আওয়াজের মধ্যে রাইতার দিন ডিফারেন্স আছে। প্রথম আওয়াজও পাইছি মুশরিকর গন্ধ, আর নবীদের দোয়ার বাদর আওয়াজটা পাইলাম তাওহীদের গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। লাগিয়া মা বাবার বিচার পৃথিবীর খেয়রে আপনি দিতে পারতেন না। সাহেব হল বুঝবাইছেন? মা বাবার বিচার পৃথিবীর খেয়রে আপনি দিতে পারতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রত্যেকজন মানুষে মা বাবার খেদমত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আর দূরে করি কই ইনশাআল্লাহ। মা বাবারে কষ্ট দিতে পারতা না, মা বাবার দোয়া জীবনে লইবা না। মা বাবার দোয়া একমাত্র জমিন সম্মানী হইতে পারবা, ধনী হইতে পারবা, জমিন আল্লাহ হায়াত বরকত দিব যদি মা বাবা রাজি থাকেন। আর মা বাবা যদি নারাজ থাকেন, তে পৃথিবীর যত আপনার রুজি রোজগার খরচ খোয়া সারা দুনিয়ার হর হরিণতে দোয়া করলেও ই দনওয়ালা আপনি হইতে পারতেন না। মাত বুঝা জাননি ভাইয়া? এর লাগিয়ে আপনারা আমার অনুরোধ থাকবো, আমার যুবক ভাইয়ান তাকিলিয়া মুরব্বী হকলর সারার খেদমতো আপনারা মুরব্বী হকলে হরুতারে আপনারা দিনদার বানাইবা, নামাজি বানাইবা, কোরআনে কারীম তিলাওয়াত করেনওয়ালা বানাইবা। আর আওলাদ হকলে ওলা গড় থাকি বারোইবার আগে মা বাবার আগে জিকার করিয়া যাই, আমি অমুক জায়গায় বুঝছেন নি ভাইয়া? এর লাগিয়া প্রত্যেকজন মানুষে আমরা মা বাবার খেদমত করমু তো ইনশাআল্লাহ। যারা মা বাবা কবর না জমিন থেকে গেছেন গিয়া, কবর গেছেন গিয়া, যদি সূরা ইয়াসিন সহি শুদ্ধ করে তিলাওয়াত করতে না পারেন, তাহলে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়িয়া, যদি প্রতিদিন জুমার ফজরের নামাজ পড়িয়া নাও পারেন, তো জুমার নামাজ পড়িয়া বা জুমার আগে জমা তো হওয়ার আগে কবরিস্তানের দ্বারা যাইও, সূরা ইখলাস 3 বার পড়িয়া মা বাবার লাগি মাগফিরাতর দোয়া করিও। তোমার দোয়ার কারণে আল্লাহ প্রত্যেকজন মা বাবারে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবা। হুকা সুবহানাল্লাহ। অভিজিয়া ফরমাই, কোনো সন্তানে যদি জমিন গুনাহ করে, নাফরমানি করিলায়, আর মা বাবা কবর তখন তে সন্তানের গুনার কারণে মা বাবারে আল্লাহ জন্নত থাকলেও জাহান্নামের লাকড়ি দি জ্বালানি লইন। হুকা নাউযুবিল্লাহ। আর যদি সন্তানে জমিন মা বাবারে কবর তৈয়া জমিন আলিম অকল জমা করিয়া দোয়া করায়, কোরআনে করিম তিলাওয়াত করে, সদকাত অকল বেশি বেশি দে, সদকা অকল দিয়া, যদি আলিম অকল জমাইতে পারে না, কোরআনে করিম তিলাওয়াত করতে পারে না, করাইতে পারে না, এর বাদেও যদি সদাকাত অকল বেশি করি দে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন, এই সন্তানর যদি হে মসজিদ বা মাদ্রাসাত বেশি সদকা দে, সদকার উসিলায় মা বাবা দুজহ থাকলেও আল্লাহ সদকার কারণে মাফ করিয়া দিয়া ওই সন্তানের মা বাবার জন্নত দেন। দূরে হুকা সুবহানাল্লাহ। এর লাগে আমরা বেশি বেশি করিয়া যারা মা বাবা নাই, এরা মা বাবার লাগি সদকা করতাম, আর যারা আসুন এরাও সদকা করিয়া মা বাবার হায়াত বাড়ানির দোয়া করতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? সব রাজি আছি ইনশাআল্লাহ। ওই একজন মুসলমান দ্বারা 1000 কোটি খা দিবাই, আমার মা বাবা কবর তুই আইসি দোয়া করিলেমু।